এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এই দেখো, আজকে আমি আমার একটু ঘরটা গুছিয়ে রাখছি। আর কি বলো তো, ঘরটা অনেকটা অগোছালো হয়ে রয়েছে, আর সেই জন্য ভাবলাম আজকে একটু টাইম পেয়েছি তো ঘরটা গুছিয়ে রাখি। আর সেই মতো ছেলে যেহেতু স্কুল গেছে সেই জন্য আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার ঘরটা রয়েছে রাস্তার ধারে, তো সেই জন্য না অনেকটাই ধুলো বালি পড়তেই থাকে। আর এখন যেহেতু আমাদের এই গ্রামটা অনেকটাই স্বাভাবিক রয়েছে, তো সেজন্য অনেকটাই ভালো লাগছে। আবার সে আগের মতোই স্বাভাবিক হয়ে গেছে। তো এই দেখো, ছেলের যেহেতু এখানে পড়াশোনা করতে বসে, তো টেবিলটা অনেকটাই অগোছালো হয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছ, এখানে যেহেতু পড়াশোনা করে, তো সময়ে সময়ে আমার মেয়েটা যেহেতু একটু বড় হয়েছে, এখনও 2 বছর হয়নি, তো অনেকটাই নোংরা করে দেয়। তো সেজন্য একটু পরিষ্কার করে খাতাগুলো গুছিয়ে রাখছি। আর টাইমের অভাবে কাজগুলো ঘরটা গুছানো হয় না আর কি। যেহেতু বিকেলটা একটু সময় পাওয়া যায়, কিন্তু মেয়েকেই তখন একটু সময়টা বেশি দিতে হয়। তো এই দেখো, ওই টেবিলটা গুছানো হয়ে গেছে। আর তারপরে আমার মেয়ে যেগুলো খেলনা নিয়ে খেলতে বসে, তো এগুলো রান্নাবাটি খেলা করে, তো অনেকগুলোই রয়েছে। তো একটা ছোট্ট একটা ছিল, টোকা ছিল, তো সেটাই গুছিয়ে নিচ্ছিলাম। আর ও দেখছি যদি ফেলে দিই, সেজন্য ও গুছিয়ে নিল। আর তারপরে ওটা একটু সরিয়ে রাখলাম, আবার তখন ঘরের ভেতর বসে বসে খেলা করবে। আর এখন আমার মেয়েটা অনেকটাই দুষ্টুমি করছে বেশি, যেহেতু অনেকটাই জল পেয়েছে হাতে, আর তেমনই স্নান করে নিচ্ছে। দিনে মনে হয় ওই 4-5 বার তো স্নান করে ফেলেই। আমাকে তো স্নান করতেই হয় না, করিয়ে দিতেই হয় না, ও নিজে নিজে স্নান করে নেয়। আর ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে রয়েছে, আমার পাশেই রয়েছে। ও একটা বল দিয়েছি, ও বল নিয়ে খেলা করছে। আর এই দেখো, আমি এই কাচের আলমারিটা একটু গুছিয়ে রাখছি। তোমাদেরকে তো বললাম এগুলো তো ধুলো পড়ে রয়েছে, তো সেজন্য একটু পরিষ্কার করে নিলাম। আর এই কাজগুলো আমি প্রতিনিয়ত করেই থাকি। আর তোমাদেরকে তো বললাম যে সময়ের অভাবে ভিডিওগুলো করে করা হয় না আর কি, বাড়িতে প্রচুর কাজের চাপ, সেজন্যে। তো আজকে যেহেতু একটু ফাঁকা টাইম পেয়েছি, সেজন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। আর ওই যে কাঁচের ভিতর যেগুলো রয়েছে, কাঁচের ভিতরে মাকড়সাতে জাল করে দিয়েছে, তো সেই জন্য আমি একটু পরিষ্কার করে নিলাম। আর কাপগুলো যেভাবে রয়েছে সেগুলোই সাজিয়ে রাখাই রয়েছে। আর এদিকে এতটা গরম পড়েছে কি বলবো, তবুও যেহেতু গরমটা একটু বেশি পড়েছিল, সেজন্য 2 দিন থেকে আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, বেশ ভালোই লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছ, আয়নার সামনে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ও মুখ দেখছে। হাতের কাছে কিছু পেলেই, যদি পাউডার পায় তো পাউডারটাই ফেলে দেবে, যদি সিঁদুর পায় সিঁদুরকেও কৌটোকেও ফেলে দেবে। এতটা দুষ্টুমি কি বলবো। মুখে যেগুলো ওর যেটা মুখে মাখার ক্রিম রয়েছে, সেগুলোকে সবগুলোকেই ফেলে দেবে। আর যদি পেয়ে যায় লিপস্টিক নিচে যদি থেকে যায়, তো একদম লিপস্টিককে গোটা মুখে চোখে লাগিয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ, আমার ভিডিওতে ও চলে এসেছে। দেখো, ও শুধু বল নিয়ে খেলা করছে, সবসময় এরকম করতেই থাকে। আর এইদিকে দেখো, ওকে নিয়ে আমি খেলাও করাচ্ছি, আর এইদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করছি। এই দেখো, বল চালিয়ে দিচ্ছে। তো আমাদের এই ঘর যেহেতু পাকায়, দেখতে পাচ্ছ, তো এই পাকা ঘরে না ওই গরমের জন্য থাকতে পারি না, প্রচণ্ড তাপ আসে এই নিচে, থাকায় ঘুমানোই যায় না। ওই বিছানার ওই যেগুলো গদি থাকে, সেগুলো প্রচণ্ড গরম হয়ে যায়, তো সেজন্য আর খাটে ঘুমাও হয় না, আর এই ঘরে ঘুমাও হয় না। তো যেটা আমার টিনের ঘর রয়েছে, সেইটা রাত্রিবেলায় অনেকটাই ঠান্ডা হয়ে সন্ধ্যের পর থেকেই ঠান্ডা হয়ে যায় টিনগুলো, তো ওইখানে ঘুমায় আর কি, ভালো লাগে প্রচণ্ড, ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ ভালো লাগে। আর এই পাকা ঘরে ভালো লাগে না, যেহেতু আমাদের বাড়িটা দোতলা নয়, সেজন্যে আর কি। তো দেখতেই পাচ্ছ, আমার শোকেসটা পুরোটাই মোছা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আয়নার যেগুলো কাজটা দেখতে পাচ্ছ, এখানে তো যা পাবে সমস্ত কিছু লিখে লিখে রাখবে। যদি লিপস্টিক পায় লিপস্টিক দিয়ে দাগ দিয়ে দেবে, কাজল যদি পায় ওটাকে নিয়েই দাগ দিয়ে দেবে। পুরোটা আমার আয়না ওর নাম মনে হচ্ছে লেখাই থাকে, কী আর বলবো। তো যাই হোক, এই দেখো, এইদিকে আমার ছেলের প্যান্টগুলো, ও যেহেতু পিসিমণির বাড়ি গেছিলো, ওদের গ্রামে কীর্তন ছিল, সেজন্য আমার ছেলে 2 দিনের জন্য থেকেছিল, তো সেজন্য ও নতুন জামাগুলো বাইরেই ছিল, তো স্যুট প্যান্ট যেগুলো ছিল আর কি, সেগুলো আমি এখন গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি শোকেসের ভেতর। ওদের আলাদা আলাদা
মানে আমার মেয়ের যেমন রয়েছে ওর আলাদা একটা কাচের ভিতর রেখে দিই, আর ছেলেরটাও আলাদা, সমস্তরই আলাদা আলাদা করে না মানে রাখলে না আর কি খুঁজে পাই না। তো ওরগুলোও ভাঁজ করে রেখে দিচ্ছি ওর জায়গায়। ও যেন মানে আমার ছেলে যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, ও নিজের জিনিস নিজেই পরে নেয়। তো ওকে বলা আছে তোর জিনিসটা এখানে থাকবে, তো ও সেখান থেকে নিয়ে নিজে পরে রেডি হয়ে যায়। ওর দিকটা আমাকে আর দেখতে হয় না। তো দেখতেই পাচ্ছ ঘরটা আমার অনেকটাই গুছানো কমপ্লিট, মানে মোছামুছিটা কমপ্লিট হলো। এবার এলাম বিছানার দিকে। এবার বিছানার চাদরটা পেতে দিচ্ছি। ঘরের ভেতর সব কিছুই ঠিক আছে, মোছামুছি করো যাই কিছু করো না কেন, এই মানে বেডে বিছানা চাদর না পাততে গেলে তো একদম ভালোই লাগবে না। নতুন একটা বিছানার চাদর কিংবা মানে কাঁচা কোনো নতুন চাদর যদি না পাতা হয়, তো ঘরটা সত্যি মনে হয় কী যেন নয়, কী যেন নয়। তো আমি তো প্রতিদিন ধরো বিছানা চাদরটা কাচি না আর কি, 2-3 দিন পর পর কেচে থাকি, তারপরে আমি আমার বিছানা চাদরটা পেতে দিই। আর বুঝতেই পারছো আমার যেহেতু ছোটো ছোটো বাচ্চা, তো ওরা তো নোংরা পায়ে উঠেই যায় বিছানার উপরে, তো সেজন্য আমাকে প্রতিদিনই চাদরগুলো পাততে হয়। প্রতিদিন নয়, 2-3 দিন পর পর। আর এই বিছানা যখন পাতার সময় একটু টান টান যদি না হয় না, মোটেও ভালো লাগে না। তো বেশ টান টান করে বিছানাটা পাতবো। আর দেখতে পাচ্ছ বালিশগুলো একপাশে রেখে দিয়েছি। আর 2 দিন থেকে যেহেতু বললাম তোমাদেরকে যে আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে ঠান্ডা ঠান্ডা লাগছে, সেজন্য একটা চাদরও রেখেছি, সেই চাদরটাও ভাঁজ করে রেখে দিয়েছি। তো মানে ভোরবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোও লাগছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার বিছানার চাদরটা পাতাও হয়ে গেছে, আর ঘরটা মোছামুছি হয়ে গেছে, মানে ঘরের যেগুলো আলমারি ছিল সমস্ত কিছুই মানে মোছামুছি হয়ে গেছে। আর এই দেখো তারপরে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় বুঝতে পারছো ঘরের ভেতর এখন যেহেতু লিচু আমের সিজন রয়েছে, আমার ছেলে ওই যে লিচুগুলো নিয়ে আসছে আর ঘরের ভেতরেই খাচ্ছে আর ফেলে দিচ্ছে। দেখতে পাচ্ছ লিচুর পাতাও রয়েছে, লিচুও রয়েছে, সমস্তটাই আমার মেয়েও খাচ্ছে আর ছেলেও খাচ্ছে। আর মানে পুরো ঘরটাকে নোংরা করে রেখে দিচ্ছে, কী আর বলবো, সবসময় আমাকে ঝাড় দিতেই থাকতে হচ্ছে, মোছামুছি করতেই থাকতে হচ্ছে। আর ঘর যদি সুন্দর না থাকে না, আমার ঘরটা সুন্দর না থাকে সত্যি মোটেও ভালো লাগে না, দিনটা মনে হচ্ছে কেমন যেন লাগে। আর ঘর যদি পরিষ্কার থাকে তো নিজেকে একটু ঘুমাতেও ভালো লাগে, রিল্যাক্স মুডে থাকা যায় যে হ্যাঁ ঘরটা তো পরিষ্কার আছে, কোনো লোকজন এলে কিছু বলবে না। তো এই দেখো ঘরটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখনও কিন্তু আমি স্নান করিনি, মানে ঘরটা গুছানোর জন্য মানে গোছানোর জন্যই আমি স্নান করিনি, একটু বেলা হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। আর এইদিকে আমার যা স্নান করা হয়ে গেছে, তো আমি ঘরটা এই মোছার পরেই তখন আমি স্নানটা সারবো। তো সকাল সকাল সেই 7টার সময়তে স্নান করা হয়ে যায় কাজকর্ম করে। তো আজকে একটু লেট, তোমাদেরকে তো বললাম যে আজকে যেহেতু রবিবার, তো আজকে স্কুল ছুটি, আর এই ফাঁকে আমি ঘরটা প্রায় পরিষ্কার করেই ছাড়বো। আর এখন মানে ঘরটা 2-3 বার করে মোছামুছি করতে গেলে ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, নিচটায় ঘুমাতেও বেশ টাইসের উপর ঘুমাতেও ভালো লাগে। আর বিছানায় তো ঘুমানো যায় না দুপুরবেলায়, আর দুপুরবেলাতে তো টিনের ঘরে তো ঢুকতে পারি না, সেজন্য রাত্রি মানে দুপুরে এই পাকা ঘরে নিচে ওই টাইসের উপর ঘুমিয়ে থাকি। আর সেই জন্যই টাইসটা 2-3 বার করে মোছামুছি করি। আর এই যে মেয়েদের জীবনটা তো এই সংসার গুছানো নিয়েই ব্যস্ত, সংসার করতে করতে জীবনটা ঠিক চলে যাবে শেষ পর্যায়ে। যাকে আমার ঘরটা তো পরিষ্কার করা হলো, একটু মুড ফ্রি করে থাকতে পারবো। আর আজকে আমাদের এই দিকে ধুলোটা আসবে, যেহেতু মানে বৈশাখ মাসের শেষ হয়ে গেছে, সেজন্য আজকে আমাদের দিকে ধুলো আসবে। আর সেজন্য বাড়িটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। তো বাইরটা তোমাদেরকে দেখালাম না, ভেতরটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো মোছামুছি প্রায় কমপ্লিট হয়ে গেল। আর একটা এই যে আমার বেডের কাছে একটা পামোচ রাখলাম, যেহেতু আমার ছোট্ট মেয়ে বিছানার উপর উঠে যাবে আর ছেলেও উঠাবে, সেজন্যই আমি এখানে একটা পামোচ রেখে দিই, আর বাইরে একটা পামোচ রেখে দিয়েছি বাইরে থেকে যখন ঘরের ভেতরে আসবে সেজন্যে। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার পুরো ঘরটা কেমন রয়েছে। তো দেখতে পাচ্ছ পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি যে কাঁচটা খোলাই রয়েছে। আর একটু যদি কাঁচ খোলা থাকে সেই কাঁচের ভেতরেও ধুলো ঢুকে যাবে, সেজন্য কাঁচটা মানে লাগিয়ে রাখতে হয় সব সময়। তো এই দেখো আমার রুমটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে
একটা লাইক করে দিবে। আর এই যে শোকেসটা দেখতে পাচ্ছ আমার ঘরে, এটা অনেকটাই পুরনো। আমার বিয়ে যখন হয় তখন কিছুদিন পরে এটা কেনা রয়েছে, তো বুঝতেই পারছো এটা অনেকটাই পুরনো, আগের মডেল। তো যাই হোক, আগের মডেল হলেও কোনো ব্যাপার না, ওই আয়নাটারও রয়েছে, ওই আয়নাতে আমার মুখটা দেখা হয়। আর ওই যে শোকেসের নিচের কাঁচগুলো রয়েছে, ওখানে তো আমি কিছু রাখি না, আমার মেয়ের ভয়ে সমস্তটাই নিয়ে নেয়। আপনাকে তো বললাম, কোনো কিছু রাখতে গেলে সেগুলো ফেলে দেয় আর কি, আরও মেখেও নেয়। মুখে মাখা যদি থাকে তো সেগুলোকেও মেখে নেবে। আর পুরোটা দেখেই নাও, আমার দেওয়ালে একটা পেন্টিং করা রয়েছে একটা সুন্দর। আর এই যে আমার ছেলে এখানে পড়াশোনা করতে বসে, সেটা কতটা নোংরা ছিল, ওরা অনেকটা অগোছালো করে রেখেছিল, আমি পুরোটাই গুছিয়ে রাখলাম। আবার কখন অগোছালো, এই যে দেখতে পাচ্ছ আমি এখন পরিষ্কার করলাম, আবার বিকেলবেলায় আবার নোংরা করে দেবে, কিছু করার নেই। তো আমার ছেলে এখানে পড়াশোনা করবে, কিছুক্ষণ পড়া আসবে, তারপরে ওর স্যার এসছে, তো স্যারের কাছে টিউশন পড়াশোনা করছে। তো পুরো ভিডিওটা দেখো। আর এই যে আমার সোনামণি, মামনি সোনা চলে এসেছে, খেলা করে দেখো যে চলে এসেছি। ওর বাবা রেখে গেল কিছুক্ষণে, মানে আমি যখন ঘরটা মোছামুছি করছিলাম তখন ওকে রেখে এসেছিলাম। আমি জানি যে ও যখন ঘরে থাকতে গেলে একদম পা করে দেবে, সেজন্যে ওকে ওর বাবার কাছে রেখে এসেছিলাম, তারপরে ঘরটা মোছামুছি করলাম। তো বলছে, যেমন ঢুকলো ঘরে তার বলছে, দেখো মা চলে এসেছি। তো যাই হোক, আমার ঘরটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, ও এলে এখন ওকেও একটু তেলটা মাখিয়ে দেব, আর তারপরে আমি স্নানটা করব। ওই যে ওপরে রয়েছে ওর একটা কিছুটা জামা রাখলাম, যেগুলো আর পরবে আর কি, সেজন্যে। তো তোমাদেরকে কেমন লাগলো আমার রুম ডেকোরেশনটা, গুছানোটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন নতুন ভিডিও পেতে একটা লাইক করে দেবে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন টাটা।